মানুষ মানুষের জন্য, এই কথাটা যতক্ষণে না আপনি বিপদে পড়ছেন এবং যতক্ষণে না আপনার কাউকে দরকার হচ্ছে ততক্ষণে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ বের হচ্ছি, আমার জায়গায় কতটুকু কাজ হচ্ছে সেটুকু দেখব এবং আমি আর আমান সোনা মিলে কোথায় যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রথমেই বাসা থেকে হেঁটেই আসলাম, বাসা থেকে খুবই কাছে, তো হেঁটেই আসা যায়, সেজন্য হেঁটেই আসলাম। এসে দেখি আসলে এখন যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি হয় আবার হয় না এরকমের, একটু বোধহয় ঝিমিয়ে ঝিমিয়ে কাজ হবে নাকি বুঝতে পারতেছি না। যাই হোক, এদিকে মাটি খোঁড়ার কাজ অলরেডি হয়ে গেছে, রডগুলো সোজা করা হয়ে গেছে, খোয়া ভাঙা শেষ, টাঙ্কি আনা হয়েছে, মোটর মানে মিটার বসানো হয়েছে। তো প্রথম যখন ঢাকা শহর আপনি বাড়ির কাজ করবেন তখন কিন্তু পাশের বাসার হেল্প না হলে এই কাজগুলো একদমই অসম্ভব। বাড়ির কাজ শুরু হওয়ার আগে মোটর আর মিটার এই দুইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, আর এটা বাড়ি করার আগেই শুরু করতে হয়। আর এখানে যদি পাশের মানে প্রতিবেশীর হেল্প না পাওয়া যায় তাহলে কিন্তু খুবই কষ্টকর, কারণ মিটারটা তো কোনো একটা দেয়ালেই লাগানো লাগবে, আর টাঙ্কি কারো একটা ছাদে বসানো লাগবে। প্রথম তো পানিটা পাশের মানে প্রতিবেশীর থেকেই নেওয়া লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবেশীও ভালো আছে, তো ওনাদের হেল্প পেয়েছি, তো এদিক থেকে আলহামদুলিল্লাহ। তারপর কথা বলতে বলতে চলে আসলাম, তারও সামনে নার্সারি আছে, এখানে ৩-৪টা নার্সারি একই সঙ্গে, তো এখানে আসলাম। এই নার্সারিটা একদম নতুন হয়েছে, এখানে গাছের দাম অনেক কম, মানে একদম অর্ধেক দামে দিয়ে দেয়। আর এছাড়া যে আরও নার্সারিগুলো আছে ওখানে দাম অনেক বেশি। আমি এখানে ২-৩টা ফুল গাছ নেওয়ার জন্য এসেছিলাম, তো বেলি ফুল গাছটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এই বেলি ফুল গাছটা আমি এর আগেও কয়েকবার আসছি পাশের আরেকটা নার্সারিতে, ওনারা ১০০ টাকা নিচে দেয়ই না, কিন্তু এই নার্সারিতে মাত্র ৩০ টাকা। যাই হোক, আমি একটাই নিলাম, ২টা গাছ ছিল ওনার কাছে, ২টা থেকে চয়ন করে একটাই নিয়েছি। তারপরে এই জবা ফুলটা দেখে এত পছন্দ হয়েছে যে আমান সোনাও বলল যে এই জবা গাছটা নিয়ে নাও মামনি। আমার তো আরও 2টা জবা ফুল গাছ আছে, একটা রক্ত জবা, আরও একটা আছে কি কালার মানে ক্রিম কালারের মতো, তো এটাও নিয়ে নিলাম। এই জবা ফুল গাছটাও অনেক সুন্দর, এটা অনেকগুলো কলি আছে বলে এইটা নিয়ে নিলাম। আর বেলি ফুল গাছটাতেও কিন্তু ফুল ফুটে আছে, তার থেকে 2টা গাছ নিয়ে নিলাম। আমার না একটা বাগান বিলাসের খুব শখ। যাই হোক, এখন তো ওই গাছের ফুল ফোট অনেকটাই শেষ হয়ে গেছে, ওনার এখানে নাই। আর একটা পিস লিলি গাছ নেব, তো এই চাচার এই নার্সারিতে নাই, তো পাশের নার্সারিতে আবার হাঁটতে হাঁটতে গেলাম। এসে ওনার এখানে পেয়েছি এই পিস লিলি গাছটা, যদিও তুলনামূলকভাবে দাম উনি অনেকটাই বেশি নিয়েছে, কিন্তু নিতে যেহেতু এসেছি তাই নিয়ে নিলাম। পিস লিলি নিয়ে রিক্সা নিয়েছি, তারপর রিক্সা উঠে বসার পরে আমান সোনাকে পাঠিয়ে দিলাম। ও গাছ দুটো রেখে গেছিলাম এই নার্সারিতে, তারপর গাছ দুটো তুলে নিলাম, তারপর রিক্সায় করে বাসায় চলে যাচ্ছি। বাসা যদিও কাছে, কিন্তু গাছ নিয়ে হাঁটাটা খুব কষ্টের। যাই হোক, এই যে 3টা গাছ নিয়ে নিলাম। পিস লিলি গাছেও কিন্তু ফুল ফুটে আছে, তো পিস লিলি গাছটা এখন আর লাগাবো না। আমি এই অবস্থাতেই ছাদে চলে এসেছি, এসে প্রথমেই হলো জবা গাছটা লাগিয়ে দেব। আর যে বেলি ফুল গাছটা, এই বেলি ফুল গাছটা আমি ছাদে রাখবো না, এটা হলো আমার বারান্দার সাইডে রাখবো, যাতে বেলি ফুলের ঘ্রাণে ঘরটা ভরে যায়। যাই হোক, আমি হলো এই যে আমার জবা গাছটা লাগিয়ে নিচ্ছি। আসলে প্রচুর গরমে আমার অনেক গাছকে আমি ভালো করে সেবা যত্ন দিতে পারতেছি না। যখন প্রচুর রোদ থাকে তখন আর ছাদে উঠতে মন চায় না। আর গাছ নিয়ে আসতে আসতে এই যে গাছ একদম বড় বড় যে কলিগুলো সেগুলো ঝরে গেছে বাতাসে। তারপর উঠতে গিয়ে সিঁড়ির কাছ থেকে একদম মানে 5 তলায় ওঠাটা নিচ থেকে বাচ্চাদের দিয়ে নিয়েছি, মানে বাচ্চারা উঠিয়ে দিয়েছে, তো কলি পড়ে গেছে। আর বেলি ফুল গাছেরও কলি পড়ে গেছে। যাই হোক, আমার জবা গাছ লাগানো শেষ হয়ে গেছে, আগেই মাটি তৈরি ছিল, সেজন্য ঝটপটভাবে লাগিয়ে নিলাম। তো এখন রোদ নাই বলে কাজ করতে অনেকটা সুবিধা আছে, মেঘলা মেঘলা আকাশ। তো জবা গাছটা লাগানো শেষ, এবার বেলি ফুল গাছটাও লাগিয়ে নেব। তো অনেক দিনের শখ ছিল একটা বেলি ফুল গাছের, হয়ে গেল, আর এত সস্তাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে যে ফুলগুলো ফুটেছিল সেটা তো ঝরেই গেছে, এখন অনেকগুলো কলি আছে মাশাআল্লাহ, এরপরে ফুটলে অনেক ভালো লাগবে। তো এই যে এটারও মাটি হলো তৈরি ছিল, আর এই দেখছেন ফুটন্ত ফুল পড়ে গেছে, আর এত সুন্দর লাগে বেলি ফুলের ঘ্রাণ, আমার কাছে খুব ভালো লাগে। এটাও সেটআপ দিয়ে দিলাম। তো এইটাকে এখন আমি হলো আমার ফ্লোরে নামাবো, সেই জন্য বালতি ভরে নিলাম, আর এভাবে রশি বেঁধে দিলাম। রশিটা বেঁধে দিয়ে জাস্ট আমি নিচে যাব, আর আমান সোনা নিচে ছেড়ে দেবে। 2 দিকেই বেঁধে দিয়েছি যাতে নিচে না মানে পড়ে না যায়। নামিয়ে আমি এই টবটাকে বারান্দায় সেটআপ দিয়ে দেব, ওই যে ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য, আর বারান্দাতে সবসময় দেখা যাবে সেই জন্যেই। তো লাগিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের শেয়ারিং, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।